হলমার্ক দিতে আমি যা বলতেছি ওদের গিস্তিতে বলতেছি। ওরা নিজেরা পেট ভরে দেয়, ওরা জানে যে আমরা চলচ্চিত্র নির্মাণ করেছি, ওদের হল ছাড়া আমাদের ছবিগুলো অন্য কোথাও চলবে না। তো ওরা আমাদেরকে ফাঁসাই দিয়ে ওরা বসে থাকে, ওর তো ছবি চালাতেই হবে, আমি আর বেশি শেয়ার দেবো না, বসে থাকো। এখন আমি ওই যে কয় না যে ওই বাংলা ভাষায় শব্দ ব্যবহার করবো না, মানে আমি বিয়ে করে রেখে আবার বিয়ে করলাম, ওই জামাই যেটা করবো ওটাতে চলতে হবে। আমাদের দেশে চলতে সিনেমা হল মালিকদের যদি আমাদের সরকার তো অনেক টাকা পায় আমাদের কাছে, একটা 19টা না 20টা খাতে চলচ্চিত্র নির্মাতাদের কাছ থেকে ওরা পায়। এখন সরকারের উচিত সিনেমা হলে ওদেরকে ডেকে আমাদের সাথে সমঝোতা করে আমাদের শেয়ারটা বাড়িয়ে দেওয়া, না তো ছবি তো এমনি তো ছবি হচ্ছে না। সিনেমা হল বলি তো ওরা বাংলাদেশে করে ছবি নাই, ওদের জন্য তো ছবি নাই। আমরা সারা জীবন ছবি বানিয়েছি না, আমরা ডেট পাই 1 বছর পরে, এত সিনেমা হল ছিল, এতগুলি ছবি চলতো, এখন ছবি ছিল না, ওদের জন্যই তো ওরা পুরো টাকা ওরা নিয়ে যায়, আর কিছু বানাতে আমার কেন ছবি বানাতে যাবে? এখন সিনেমা ভালো না দিতে পারো না, হলমার্ক, যেটা বেকার কথা। তোমরা আমাদেরকে বন্দি করে রাখছো, আমাদের প্রযোজকদেরকে বন্দি করে রেখেছে ওরা, সিনেমা বানিয়ে ফেলেছে, এখন ওর হল ছাড়া চলবে না। ওই যে টিকিট কাটছে আর কি, ট্রেনে যাবো, গাড়ি হুইসেল দিছে, আর গাড়ি তো হুট করছে, আরে আর ওদের গাড়ি যাবো কোন ডে? ওইরকম ওই টিকিটটা সিনেমা হল মালিকের দাম ছবি বানায় ফেলাইছি, এখন তো ওদের কাছে আমাদের যেতে হবে, কম শেয়ার হোক আর বেশি শেয়ার হোক, ওরা তো আমাদেরকে ফাঁসাই দিচ্ছে। ওরা মিউনিসিপ্যালিটি ট্যাক্স আমাদের কাছ থেকে নিচ্ছে, সবকিছু নিচ্ছে, আবার ইনকাম ট্যাক্সের ব্যাপারটা আমাদের উপর ফেলে। ওরাও দেয়, আমরা চলচ্চিত্রকাররা এক জায়গা থেকে দেই, চলচ্চিত্র থেকে সরকার কত জায়গা থেকে পায়, ডাইরেক্টর থেকে পায়, ক্যামেরাম্যান থেকে পায়, তারপরে ওই রেকর্ড মানে ইনকাম করলে তার কাছ থেকে ইনকামের ট্যাক্স নেয়, আর্টিস্টদের থেকে নেয়, তারপর ওই প্রডিউসারদের কাছ থেকে নেয়, হল মালিকদের কাছে নেয়। আমরা তো সরকারকে টাকা দিতেই আছি, আমরা পাই 1 আনা, সরকার পায় 99। এই যে আমরা এরকম ভাবে পড়ে আছি। দেখার আগে টিকিট পাওয়াটাই কঠিন, খুব অসংখ্য ভিড় হলের, মানে টিকিট পাওয়াটা খুব কঠিন এরকম। তো ছবিটা এত ভাবে টিকিট করে দর্শক দেখছে, কিন্তু প্রযোজকের লাভটা কোথায় হবে এটা তো আমি বুঝতেছি না। ওই 400 টাকার টিকিট হলে ওখান থেকে 18 টাকা পায় প্রযোজক, তো ছবি বানায় লাভ কি? আমি একটা ছবি বানাইছিলাম 10 ব্যারিস্টার, ওই এক ছবি টাকা দেয় 71, হোটেল করেছে 16 তলা, জায়গা কিনছে, জমি কিনছে। আমাদের সময় তো আমরা টাকা পাইতাম, আমরা তো টাকাই পাবে না, ছবি বানাই তো ভুল, বানাই ভুল হয়ে যায়, বানাইলাম ভুল। এই যে আমি ইয়েতে দেখতে গেলাম ইকবাল সাহেবের ছবি রিভেঞ্জ, আমার কাছে এত সুন্দর লাগছে, একটি দৃশ্য বোরিং নেই, এত সুন্দর ছবি। তো এখন ওনারও আমি যেদিন গেছি সেদিন ফুল হবে, বৃহস্পতিবার দিন আমার ছেলে মেয়ে এটা দেখতে গেছে গিয়ে, তখন ওই দিনও ফুল। তো ও ইকবালও তো টাকা পাবে না, তো কষ্ট করে ছবি বানায় টাকা পাবে না, এটা কেমন কথা? আর হচ্ছে যে কোনো একটা ছবিতে ভালো একটা মেসেজ লাগে, মেসেজ যদি ভালো না হয়, যে ছবিগুলিতে ভিড় যাইতেছে এই যাইতেছে, মানুষের জন্য একটা মেসেজ থাকলে অনেক ভালো হয়। তো মেসেজ না ছাড়া ছবি মানুষে পায় না কিছু, কতক্ষণ বিনোদন নিল, আনন্দ নিল, পাবলিক ঘোরাঘুরি করে ছবি দেখলো, চলে গেল, এই তো। আর কি বলো? এই ছবিটা আসলে শিক্ষণীয় কি আছে দর্শকদের জন্য? শিক্ষণীয় মারামারি আছে, মারামারি শিখলাম। তারপরে এখানে সামাজিক ভাবে কিছু ভালো কথা আছে, কিছু অসামাজিক ফাইট টাইটের মধ্যে একটু মন্দ ব্যাপার আছে, ভালো মন্দ নিয়েই ছবি। তো মেসেজ পাওয়ার মতো ছবি তো বড় বড় ডাইরেক্টররা যারা বানায়, আমাদের দেশের জহির রায়হান, আমাদের দেশের ওই কাজী জহির, তারপরে এরকম আরো মিজান, অনেক বড় বড় পরিচালক আমাদের যুগেরও আমাদের সাথে এই যে মিন্টু, সে তো অনেক সুন্দর সুন্দর মেসেজ বড় ছবি দিয়েছিল, সে 6 বার না কয়বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। আলমগীর সাহেব কত সুন্দর ছবিগুলিতে, আলমগীর সাহেব সুন্দর ক্যারেক্টার পাওয়াতে উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 9 বার পেয়েছে। তো ওই ছবিটিতে কিছু যদি না থাকে, তাহলে ওই ছবির ওই চিত্রগ্রাহকও পায় না, সম্পাদকও পায় না, ডাইরেক্টরও পায় না, তারপরে গল্পও পায় না। গল্প ভালো না হলে তো মানুষ ছবি দেখবে না, মেসেজটা তো গল্প ভিতরে আসে। তো আজকালকার ছবিতে তো দেখলাম যে আসলো, মাকে মারলো বা বাপকে মারলো, ছেলেটা নেমে গেল, আমি ওকে মারবো, প্রতিশোধ নেব। তো এটা হচ্ছে ওটা দেখার পর আমার কাছে একটা মনে হলো যে আমাদের সেন্সর বোর্ড কোথায়? সেন্সর বোর্ড যদি এখন মন্ত্রীকে জুতা দিয়ে মারা দেখায়, তাহলে দেখাইলো, আমি তো অনেক কিছু চিন্তা করবো। সেন্সর বোর্ড যদি
এখন একটা যে হাতে করে নিয়ে যাচ্ছে, সেন্সর বোর্ড কোথায়? 10 টাকার একজন পরিচালক, একজন প্রযোজক চাইবো যে আমি এমন কিছু দেবো ছবিটা যেন মানুষ দেখে, অশ্লীলবাদ দিয়া মানুষের যেরকম আমি সেটা করব। এখন ওরা করতেছে মানুষ, এই যে তুমি ছবিটা এত কিছু আছে, তুমি আর কইলে যে মন্ত্রীকে জুতোটা বেড়ায়, আর কিছু নাই। তো এরকম চলচ্চিত্র মানুষ মানে ওইসব জিনিস দিতে চায়, কিন্তু সেন্সর নামটা কেন আসলো ছবিতে? সেন্সরই যখন ছেড়ে দিয়েছে, তাহলে তুমি আমাকে প্রশ্ন করে তোমার কোনো লাভ নেই। সেন্সরের এই জিনিসটা আমি কথা বলতে পারবো না। এটা বলতে পারে আপনারা একটু সচেতন হন। একেবারে যাই ইচ্ছা তাই আপনার দেখবেন দিয়ে দিলাম, সেন্সর দিয়েছে কিনা আমি তো জানি না। আর সেন্সর না দিলে হলে গেল কি করে? একজন সন্ত্রাসী দেশ চেঞ্জ করে দেয়, মানে পুরো দেশই চেঞ্জ করে দিচ্ছে। এটা নিয়ে আমরা আসলে না, দেশটা একজন সন্ত্রাসী দেশ চেঞ্জ করে যে চলচ্চিত্রের মাধ্যমে করেছে। এখন আরেকটা প্রশ্ন হলো, বাস্তবতা একজন এটা হয় না না, কালচার তো আমি বলি, আমি কলকাতার ভাষা এখানে ইউজ হয়েছে, ওখানে ডাবিং করেছে বোধ হয়। তো এখানে ভাষাটা হচ্ছে পশ্চিমবাংলাও বাংলা, আমরাও বাংলা, এবং পশ্চিমবাংলার কালচার আর আমাদের কালচারটা প্রায় কাছাকাছি। ওই হিন্দি ছবি, হিন্দি ওই জায়গাগুলোর কালচার আমাদের কালচার এক না, আমরাও বাঙালি ওরাও বাঙালি, কালচারে কিছুটা মিল থাকতে পারেই। আতিথেয়তা আমাদের দেশে যেরকম ওখানে তেমন। তো কিন্তু এখন কথা হচ্ছে ওইটা আমাদের দেশে যে ভাষায় উচ্চারণ হয়ে ছবিগুলো হয়, ওখানে সেই ভাষাটা আমি পাইলাম না। তো এখন আমি জানি না এটা দুই দেশের কোঅপারেশন কিনা, দুই দেশের কোঅপারেশন হলে দুই দেশের ভাষার কালচার এগুলি ব্যবহার করতে পারে। তো এখন আমি যে করেছি, আমি যে মনে করি আমি ওই অন্য জায়গায় বাংলা ভাষা আমি ব্যবহার করবো, আমি করতে পারি, এখানে আমাকে সেন্সর কোনো বাধা দিতে পারবে না মনে হয়। তবে আমি মনে করি আমার দেশের চলচ্চিত্রে আমার দেশের ভাষা আমি ব্যবহার করব। গ্রামীণ ছবি হইলে আমাদের দেশে এক একটা ডিস্ট্রিক্টে এক এক রকম ভাষা। ওই শ্রীরঙ্গা হেঁটে যাই, আর আমরা হেঁচাইতেছে গা, উনি যাচ্ছেন, এটা হলো বাংলা। কিরে কি দিয়ে ভাত খাইছস, আর কি দিয়ে খেয়েছিস, সবই তো বাংলা। আমাদের দেশের ভাষাগুলো আমাদের কাছে বেশি ভালো, এক এক দেশের এক একটা। মই বয়ে রয়েছে, মরে খাতে দিতেছে না। এই বলছিল একটা ভাষা শুনলাম, ভালো লাগলো আমার কাছে। তো ওদের দেশে তো একটাই ভাষা, কি খেয়েছিস রে, কোথায় গিয়েছিস, এই তো ওদের, বাইরে তো নাই। আমাদের অনেক ভেরিয়েশন আছে আমাদের দেশে। আর চলচ্চিত্রে তোমরা যেটা বলছো যে মাথা নিয়ে যায়, এটা সেন্সারের ব্যাপার। আর ওই মন্ত্রীকে মানে এটা সেন্সার কি করে দিল, এটা তো আমার কাছে খুব আশ্চর্য হইলাম দেখে। যাই হোক, এগুলি যদি এখানে থাকেই, তো আমরা এর প্রতিবাদ ছাড়া কি করব? একটা মানুষের মাথা কেটে যাবে, এটা হরর ভাইলেন্স, ওভার ভাইলেন্স তো সেন্সর বোর্ডে কোডে আছে, ওভার ভাইলেন্স দেখানো যাবে না। আর এমন কোনো কিছু দেখাতে পারবে না যেটা নাকি আমাদের কালচারের উপর আঘাত করে, আমাদের সামাজিকতার উপর, সামাজিক জীবনের উপর আঘাত আসে। এগুলি তো সেন্সরের কোডে আছে। আমরা যেমনটা দেখেছি যে সেন্সর বোর্ড তাদেরকে বলছিল যে আপনারা এই দৃশ্যটাকে ব্লার করে দিবেন, এই নির্দেশনা তাদেরকে দেওয়া হয়েছে। না, এটা করবে কেন সেন্সর বোর্ড? সেন্সর বোর্ড এই দৃশ্যটা কেটে আমার কাছে জমা দিয়ে দাও। ব্লায়ার মানে কি আমি বুঝি, দৃশ্য গুলা করে দেওয়া, ঘোলানো ব্লায়ার না, সাত করে চলে যাবে, ব্লায়ারের মতো মনে হবে। এমনি ধরলাম, এইভাবে করলে তোমার চেহারা দেখা যাবে, এই ক্যামেরাটা আমি এই করতেছি, তোমাকে তার দেখা যাবে না। মনে কতগুলো মাথায় দিকে যাচ্ছে, কতগুলো মাথায় দিকে আসছে, এটা ব্লায়ার আমরা বলি। অন্য কোনো শব্দ ব্যবহার হইলে এটা আমাদের চলচ্চিত্র ব্লায়ার, এটা কি বলে? তো ব্লায়ার করে দিবেন, এটা কি? ওরা তো ওটা সেন্সর বোর্ডে, ওরা তো ব্লায়ারটা আমাদের চলচ্চিত্রের ব্লায়ার কি এটা বলতে জানে না, তোমার কথা অনুযায়ী যদি এটা বলে থাকে। আর যদি অবজেকশন হয় সেন্সর বোর্ডের যে কোনো ছবির, তোমার কাছে অবজেকশন, তুমি কেটে প্রিন্টটা জমা নাও। আগে তো আমরা পিকচারটা দিতাম, আমার সাথে নেগেটিভটা নিয়ে যেত, কারণ পিকচার কেটে দেওয়ার পর নেগেটিভ থেকে আমার আবার করে নিলাম আমি। ওরা নেগেটিভ আর পজিটিভ দুটো একসাথে নিয়ে নিত। এখন কেটে দেওয়ার পরে ওরা কি করেছে, এখন তার নেগেটিভ নাই, যে কোনো জায়গাতে কেটে দিলেও ওরা লাগাতে পারবে, মানে যে কোনো ছবিতে। তা আমি বললামই তো, যে একটা ছবিতে একটা টিকিটের দাম 400 টাকা, সেখান থেকে আমি পাচ্ছি 18 টাকা। ব্যবসাটা কতটুকু করবো? মানে কি হল হাউসফুল যাচ্ছে। হ্যাঁ, ও